কষ্ট করে ভোটটা করতে হচ্ছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রধানমন্ত্রী বলছে কষ্ট করে ভোটটা দিন, আমি সে কষ্ট পুড়িয়ে দেব। কিন্তু কষ্ট করে ভোট দেওয়া, ভোটের পর নেতা নেত্রীদের বিভিন্ন প্রতিশ্রুতি যেগুলো কখনো পালন হয় কখনো পালন হয় না, নানান রকম রাজনৈতিক চাপানুতরের ছবি তো আমরা দেখতে পারি। কিন্তু কেউ কি ভেবেছেন এতগুলো বছর ধরে ক্ষমতায় থেকে কেন এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, সেই জায়গাটা কেন দিচ্ছি আমরা? আমরা চা আড্ডার ভোটের আড্ডার অংশে চলে যাব। আমার সঙ্গে রয়েছেন অতিথিরা, আমি আলাপ করে দিতে চাইবো। আমার সঙ্গে যিনি প্রথমেই রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত, এবং চিকিৎসক এবং তৃণমূল সমর্থক প্রসূনবাবুও রয়েছেন আমার সঙ্গে। আর আমার সঙ্গে মধুকল্পিতা রয়েছে, মধুকল্পিতার সঙ্গেও রয়েছেন আমাদের এক বিশিষ্ট অতিথি। একেবারেই সমাদৃতা, এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন উত্তর কলকাতার এসইউসিআই প্রার্থী ডক্টর বিপ্লব চন্দ্র রয়েছেন আমার সঙ্গে, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন স্থাপত্যবিদ পার্থ প্রতিম বিশ্বাস, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে সমাদৃতা। এবং আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টা নিয়ে বলছি, সেটাতে অবশ্যই চিন্তার কারণ কিন্তু অবশ্যই সমাদৃতা সাধারণ মানুষকে নিয়ে। তারা কিভাবে থাকবেন, তারা কিভাবে সার্ভাইভ করবেন এই গরমের সময়, তাই তো? একদমই তাই মধুকল্পিতা, এবং এখান থেকে আমি প্রসূনবাবুর কাছে একটু চলে যাওয়ার চেষ্টা করবো। প্রসূনবাবু, আমি আপনার কাছে এই কারণেই যাচ্ছি, কারণ আপনি যে দলকে সমর্থন করেন, আপনি একজন চিকিৎসক পেশায়। হ্যাঁ, এটা সবার আগে আর ডেফিনেটলি আপনার কাছ থেকে মানুষের কথাটাই আমি আশা করব। সেই জায়গা থেকে প্রশ্ন করছি, আপনি যে দলকে মনে প্রাণে সমর্থন করেন, আপনি জানেন সেই দলের বিরুদ্ধেও এরকম অনেক অভিযোগ রয়েছে। পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, বেআইনি নির্মাণে মদত দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ যে রয়েছে আপনি জানেন। সেগুলোতে যদি নজরদারি থাকতো তাহলে কি একটু অন্তত পরিস্থিতিটা নিয়ন্ত্রণে থাকতো নয়? দেখুন, যে ধরনের অ্যাকিউজিশন আছে বা যে ধরনের অভিযোগ আছে, সেটা যে কোনো দলের বিরুদ্ধে থাকাটাই কাম্য না। আর যে ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে, যখন শাসনে এখন তৃণমূল কংগ্রেস রয়েছে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই কিছু থাকবে, বিরোধীরা আছে তারা করবে। এবং তার মধ্যে যেখানে সারবত্তা আছে, আমি যদি একদম দলের থেকে সরে গিয়ে চিকিৎসক হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে বলি, তাহলে আমি বলবো যে এই ধরনের জিনিস যেগুলো আপনি বললেন, যে যার সঙ্গে আজকের রোজকার জীবনের খুব কষ্টকর একটা অংশ জড়িয়ে আছে, যেটা গরম, তাপপ্রবাহ এবং নানা রকম জিনিস, সেগুলো যত পুকুর কম বোঝানো যায় বা গাছ কম কাটা যায় বা বেআইনি নির্মাণের থেকে যতটা দূরে সরে থাকা যায়, এইগুলো করলে কিন্তু শুধুমাত্র যে সমাজের এক অংশের উপকার হবে তা না, গোটা সমাজটারই ঠিক থাকবে। কারণ আজকের দিনে যেখানে সমস্যাগুলোর কথা আমি বলছি, এই সমস্যাগুলো আমাদের প্রতিনিধিরা রোজ যে যাচ্ছেন মাঠে ঘাটে রোজ পাচ্ছেন। আপনাকে তার একটা নমুনা দেখে, আমার কষ্ট করে ভোটটা করতে হচ্ছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রধানমন্ত্রী বলছে কষ্ট করে ভোটটা দিন, আমি সে কষ্ট পুড়িয়ে দেব। কিন্তু কষ্ট করে ভোট দেওয়া, ভোটের পর নেতা নেত্রীদের বিভিন্ন প্রতিশ্রুতি যেগুলো কখনো পালন হয় কখনো পালন হয় না, নানান রকম রাজনৈতিক চাপানুতরের ছবি তো আমরা দেখতে পারি। কিন্তু কেউ কি ভেবেছেন এতগুলো বছর ধরে ক্ষমতায় থেকে কেন এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, সেই জায়গাটা কেন দিচ্ছি আমরা? আমরা চা আড্ডার ভোটের আড্ডার অংশে চলে যাব। আমার সঙ্গে রয়েছেন অতিথিরা, আমি আলাপ করে দিতে চাইবো। আমার সঙ্গে যিনি প্রথমেই রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত, এবং চিকিৎসক এবং তৃণমূল সমর্থক প্রসূনবাবুও রয়েছেন আমার সঙ্গে। আর আমার সঙ্গে মধুকল্পিতা রয়েছে, মধুকল্পিতার সঙ্গেও রয়েছেন আমাদের এক বিশিষ্ট অতিথি। একেবারেই সমাদৃতা, এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন উত্তর কলকাতার এসইউসিআই প্রার্থী ডক্টর বিপ্লব চন্দ্র রয়েছেন আমার সঙ্গে, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন স্থাপত্যবিদ পার্থ প্রতিম বিশ্বাস, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে সমাদৃতা। এবং আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টা নিয়ে বলছি, সেটাতে অবশ্যই চিন্তার কারণ কিন্তু অবশ্যই সমাদৃতা সাধারণ মানুষকে নিয়ে। তারা কিভাবে থাকবেন, তারা কিভাবে সার্ভাইভ করবেন এই গরমের সময়, তাই তো? একদমই তাই মধুকল্পিতা, এবং এখান থেকে আমি প্রসূনবাবুর কাছে একটু চলে যাওয়ার চেষ্টা করবো। প্রসূনবাবু, আমি আপনার কাছে এই কারণেই যাচ্ছি, কারণ আপনি যে দলকে সমর্থন করেন, আপনি একজন চিকিৎসক পেশায়। হ্যাঁ, এটা সবার আগে আর ডেফিনেটলি আপনার কাছ থেকে মানুষের কথাটাই আমি আশা করব। সেই জায়গা থেকে প্রশ্ন করছি, আপনি যে দলকে মনে প্রাণে সমর্থন করেন, আপনি জানেন সেই দলের বিরুদ্ধেও এরকম অনেক অভিযোগ রয়েছে। পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, বেআইনি নির্মাণে মদত দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ যে রয়েছে আপনি জানেন। সেগুলোতে যদি নজরদারি থাকতো তাহলে কি একটু অন্তত পরিস্থিতিটা নিয়ন্ত্রণে থাকতো নয়?
দেখুন, যে ধরনের অ্যাকিউজিশন আছে বা যে ধরনের অভিযোগ আছে সেটা যে কোনো দলের বিরুদ্ধে থাকাটাই কাম্য না। আর যে ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে, যখন শাসনে এখন তৃণমূল কংগ্রেস রয়েছে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই কিছু থাকবে, বিরোধীরা আছে তারা করবে। এবং তার মধ্যে যেখানে সারবত্তা আছে, আমি যদি একদম দলের থেকে সরে গিয়ে চিকিৎসক হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে বলি, তাহলে আমি বলবো যে এই ধরনের জিনিস যেগুলো আপনি বললেন, যে যার সঙ্গে আজকের রোজকার জীবনের খুব কষ্টকর একটা অংশ জড়িয়ে আছে, যেটা গরম, তাপপ্রবাহ এবং নানা রকম জিনিস, সেগুলো যত পুকুর কম বোঝানো যায় বা গাছ কম কাটা যায় বা বেআইনি নির্মাণের থেকে যতটা দূরে সরে থাকা যায়, এইগুলো করলে কিন্তু শুধুমাত্র যে সমাজের এক অংশের উপকার হবে তা না, গোটা সমাজটারই ঠিক থাকবে। কারণ আজকের দিনে যেখানে সমস্যাগুলোর কথা আমি বলছি, এই সমস্যাগুলো আমাদের প্রতিনিধিরা রোজ যে যাচ্ছেন মাঠে ঘাটে রোজ পাচ্ছেন। আপনাকে তার একটা নমুনা দেখে।